আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদের এক নাম্বার শাস্তি, কিয়ামতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে, রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম, ও জিব্রাইল, মান হাউলা, এরা কারা? বিশ্বনবী বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন না আউযুবিল্লাহ। তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাআইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী, ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে। কিসের নদী? দেখছেন কোনদিন রক্তের নদী? আমরা কোনদিন দেখেছি? রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায়, তীরে আসতে চায়, কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা, তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে। পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? বিশ্বনবী বললেন, এরা হলো আপনার সুদখোর উম্মত। এরা কারা? এজন্য সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের বিপরীতে আমরা ব্যবসা করব। ব্যবসায় বরকত দিয়েছে কে? বিশ্বনবী বললেন, রিজিককে আল্লাহ 10 ভাগ করেছেন, তার 1 ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে, আর 9 ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে। সুবহানাল্লাহ। রিজিকের 9 ভাগ থাকে ব্যবসার ভেতরে, এজন্য সুদ খাওয়া যাবে না। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা ব্যবসা করব। আপনি মুশারাকা সিস্টেমে, মুদারাবা সিস্টেমে, আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন, ওই ব্যবসায় বরকত দিবে কে? জোরে বলেন কে? সুদ হারাম এই কারণে, কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। আপনি 1 লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন, 1 বছর পরে খোলার পরে এটা কি 1,10,000 টাকা হবে? 1,05,000, 1,02,000, 1,10 টাকা, 1,05 টাকা, 1,01 টাকা? 1 টাকাও পারবে না। কত থাকবে? 1 লাখই থাকবে। কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয়, যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয়, যখন টাকার সাথে মেধা যুক্ত হয়। ঠিক কি না? তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন? এটা হারাম। হয়তো আপনাকে ব্যবসায় অংশগ্রহণ করতে হবে, লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে, রিস্কও থাকবে। আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন, লস নিলেন না, এটাই সুদ। ঠিক কি না? আপনার লাভও নিতে হবে, লস নিতে হবে, ঝুঁকিও নিতে হবে। এইটার নাম হলো ব্যবসা। হয় আপনি ব্যবসা করবেন, তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন। কি দিবেন? কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? চিল্লায় বলেন কে? 3 সিস্টেমে ব্যবসা করবেন। কয় সিস্টেমে? সবাই বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে মুশারাকা সিস্টেম। মুশারাকা, পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, 3-4 জন মিলে শেয়ার, আমার টাকা আপনার টাকা, আর দুজনে মিলে ব্যবসা করব। আমার যদি ধরেন 4 লক্ষ টাকা হয়, আপনার যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি, 40% নেব আমি। লসও যদি হয় 60% আপনার উপর, 40% আমার উপর। এই ব্যবসাকে বৈধ করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। 2 নম্বরে হচ্ছে আল মুদারাবা। মুদারাবাও বৈধ। মুদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম। আল্লাহ আমারে কোনো টাকা দেয় না, আমি মিসকিন, আমি ফকির, আমি দেব শ্রম, আপনি দিবেন টাকা। কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব। কিন্তু লস হলে আমার কোনো লস নাই, কারণ আমার শ্রম আপনার টাকা, আমি যে খাটছি এটাই তো আমার লস। ঠিক কিনা? কথা বলেন। আর টাকা যেহেতু আপনার, পুরো লস নেবেন আপনি। এই সিস্টেমও ব্যবসা যায়। 3 নাম্বার হচ্ছে আল মুরাবাহা। বুঝার চেষ্টা করেন। আমার ঘরে ফ্রিজ নাই,
ফ্রিজের দাম 1 লক্ষ টাকা। কয় লাখ টাকা? আপনি আমারে বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে 1,20,000 টাকায় বিক্রি করবেন। এটা আমি কিস্তিতে দিব আপনারে, 6 মাসের কিস্তিতে দিব। আপনার লাভ হচ্ছে আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনে 1,20,000 বিক্রি করছেন, 20,000 লাভ। আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম, কিস্তিতে দিয়ে 6 মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম। এটাকে বলে মোরাবাহা। শাহজালাল ইসলামী ব্যাংক, আল রাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে। আল মুদারাবা, আল মুশারাকা, আল মুরাবাহা, যেই সিস্টেমে আপনি করেন না কেন এগুলোর কবুল করে নিবে কে? আল্লাহ। কিন্তু এগুলো না করে 100 টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও 100 টাকার বান্ডিল, এখানে 10,000 টাকা আছে, সুদে লাগালাম, মাসে দিবা 1,000। কয় হাজার? আরো জোরে বলেন। এখন মাস শেষে 1,000 দিতে পারে না, ওইটার উপর আবার বাড়তে শুরু করলো। আল্লাহ বলে লা তাকুলু আর রিবা আদাআফাম মুদাআফা, খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, মাহাজনী সুদ খেও না। কার কথা? আরো জোরে বলেন, কথাটা কার? মাহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না? ব্যাংকের সুদ খাওয়া যাবে না, ব্যাংকের সুদও হারাম। আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ, এটা অনেক ভয়ঙ্কর হারাম। গ্রামে গঞ্জে এরকম আছে না নাই? 10,000 টাকায় মাসে 1,000 টাকা সুদ। কথা কন, কথা কন, কথা কন। আছে, এখন দিতে পারে না, সুদ আবার বেড়ে যায়। এখন 2,000 হয়ে গেছে, এর পরের মাসেও দিতে পারে না, 3,000 হয়ে যায়। এরপরে কে আসলটা দেয়া লাগবে না, তুই সুদ চালা। কি চালা? সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই, ভিটা নাই, জমি নাই, টিউবওয়েল নাই, পরনের লুঙ্গিও নাই। আছে না নাই? এটার বলে মহাজনী সুদ, এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদ খাওয়া যাবে না। এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই, এটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য আপনি ব্যবসা করবেন। আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন আমরা সুদ খাবো না ব্যবসা করব? জোরে বলেন, সুদ না ব্যবসা? ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না, এটা ব্যবসা হবে? এটা সুদ হবে। এটা কি হবে? চিল্লায় বলেন কি হবে? এরপর ইসলাম বলে লা মাইসার, কোনো জুয়া চুরি থাকবে না। বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই, মানে লটারি নাই। কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই? 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই? এটা সরাসরি জুয়া চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি, পাই এরকম একটা কাগজ, এই লটারির একটা নাম্বার থাকে এখানে, ঠিক কিনা? আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা। লক্ষ লক্ষ মানুষ 10 টাকা দিয়ে এটা কিনে। কেনার পর যেদিন ড্র হবে, রাফেল ড্র, একজন পায় 40 লাখ, আরেকজন পায় 30 লাখ, আরেকজন পায় 20 লাখ, আরেকজন 10 লাখ, পঞ্চম পুরস্কার পায় 1 লাখ। আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায়। চিল্লায় কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে জুয়া চুরি, এটা জায়েজ নাই। কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয়, এটাকে জায়েজ করার সিস্টেম আছে। এই 10 টাকার লটারির, যখন আপনি লটারিটা কিনবেন, আপনাকে যদি একটা কলম দিয়ে দেয়, তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন। এটা ব্যবসা, এটা হচ্ছে ব্যবসার সুরা, এটা জায়েজ আছে না নাই? তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো, সাথে পেল একটা কলম। এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে 40 লাখ, আরেকজন 30 লাখ, একজন 20 লাখ, আরেকজন 10 লাখ, আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম। তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি। চিল্লায় কোন ঠিক কিনা? এই সিস্টেমে যদি করেন তাহলে এটারে বৈধ করে দিবে কে? জোরে বলেন কে? এরপরে ইসলাম বলেন নো আনসার্টেইনটি, কোন ব্যবসার মধ্যে আনসার্টেইনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দারারা ওয়ালা দারার ওয়ালা গারারা ফিল বাই, বেচা কিনার মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে, আছে না নাই? কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে, আজকে বিকেলে নাও ফিরতে পারে। যেরকম ঠিক কিনা? আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1000 টাকা লিয়ে কিলাকিলি আছে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। কবুতরগুলো নামবে, 10টারে তুমি ধরবা, কবজ করবা, তার হাতে